মাদারীপুরের শিবচরে আব্দুর রহমান ব্যাপারীকান্দি এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে। জানা যায় আবুল হোসেন তার স্ত্রী রোকেয়া বেগম ও 2 ছেলে বুধবার রাতে একই ঘরে ঘুমিয়েছিলেন। স্বামী আবুল মৃধা নিজেই রাত আনুমানিক 3টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন বলে স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন তা বলেননি। হত্যাকাণ্ডটি রহস্যজনক বলে স্থানীয়দের অভিযোগ। নিহতের পরিবারটি চুরি, নেশাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান। ক্যান্সার হয়েছে আর কিডনি নাই, আল্লাহ আল্লাহ করে মার ডাক্তারের দিকে শ্বশুরের শাশুড়ি গলা কাইটে হালাইছে। জানি যে সে মনে করেন এই কয়েক বছর ধরে মনে করেন 2-3 বছর ধরে এরকম পাগল হয়ে গেছে বুঝছেন। আরে ডাকা নিলেও মনে করেন করে আমার বোনের বাসায় আমি হের মেয়ে। কে পাগল হয়ে গেছে? এই যে আবুল হোসেন মেদ্দা হের স্ত্রীর যে মারছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। শিবচর থানার ওসি জানান, আটককৃত স্বামী হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।